ঘোষিত সময়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে কিনা এ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর আপাতত পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। পোষ্য কোটা নিয়ে বিক্ষোভ ও পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পোষ্য কোটা শেষ পর্যন্ত থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর ঘটনায় হঠাৎ উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল চান আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পুনর্বহাল চান। এ নিয়েই আন্দোলন, বিক্ষোভ, পাল্টাপাল্টি কর্মসূচি। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে বসে জরুরি সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি ও আন্দোলনে এলাকাবাসীর সম্পৃক্ততায় লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত। এটা আমরা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত। এরপরই জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পোষ্য কোটা বহাল থাকলে শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা অনেক আগেই এটা হচ্ছে একটা মীমাংসিত ইস্যু, এটা আগে থেকেই বাতিল হয়ে গেছে। হঠাৎ করে সেটা রাকসুর আগে সেটাকে পুনর্বহাল করা, রাকসুকে বানচালের ষড়যন্ত্র, এবং আমরা মনে করি এই ষড়যন্ত্রগুলো আসলে এখনো অব্যাহত আছে। পোষ্য কোটা যদি সম্পূর্ণরূপে বাতিল না হয় তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের যেই আন্দোলন সংগ্রামের রাস্তা সেটাই আমাদেরকে বেছে নিতে হবে। পুনরায় শিক্ষক কর্মকর্তা কর্মবিরতি পালন করলে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। শুধু পোষ্য কোটা নয়, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো কোটাই থাকতে পারে না, এবং এই পোষ্য কোটাকে আনার জন্য যে অপতৎপরতা চালাচ্ছে বা আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে কথা বলছে যে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট বেকার হয়ে বসে আছেন। আপনাদেরকে হাসিনার মতো নিক্ষেপ করে আপনাদের জায়গায় আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদেরকে কিন্তু প্রতিস্থাপন করব। পোষ্য কোটা বহাল ও উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতি থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আসলে এইভাবে একটা তদন্ত কমিটি করে দেয়াটা অনেকটা দায়সারার মতোই কাজ বলে আমরা মনে করছি। পোষ্য কোটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসুদা লাবনী, নিউজ 24, রাজশাহী।